সাজেক সে তো বাংলাদেশের সুইজারল্যান্ড। আপনাদেরকে দেখাবো আজকে সাজেকের সৌন্দর্য। খাগড়াছড়ি শহরে রাত্রিযাপন করার পর সরাসরি বিলাইছড়ি সেনা চেকপোস্টে চলে যাই। ওখান থেকে সকাল 10:30 বাজে সেনা এবং পুলিশ পহরায় বাইক এবং যাত্রীদেরকে নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তাই কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করি, এরপর আমরা পুলিশ এবং সেনা পহরায় রওনা দিই। উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে যেতে অনেক ভয়ঙ্কর, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। তাই এই রাস্তায় আসে মানুষ সাজেক যেতে, এবং সাজেক যাওয়ার একমাত্র রাস্তাই এটি। কিন্তু পাহাড়ি প্রকৃতি দেখলে যতই ভয়ঙ্কর হোক না কেন, প্রত্যেকটা পদে পদে মৃত্যু ঝুঁকি নিয়েও মানুষ ঘুরতে যায় বাইক রাইড করে সেই সাজেকের উদ্দেশ্যে। এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এবং বাইক রাইড করতে করতে আমরা চলে এসেছি একটি ভিউ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি খাগড়াছড়ি জেলার মাচালং নামক একটি জায়গায়। এখান থেকে হচ্ছে সাজেক 18 কিলোমিটার দূরে। এখানে যে একটা ভিউ পয়েন্ট অনেক সুন্দর, এবং আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই যে আমরা ওই নিচ দিয়ে কিছু গাড়ি চলে গাছের ফাঁক দিয়ে দেখা যায় যে ওই রাস্তা দিয়ে দূরে দূরে আমরা এঁকে বেঁকে এসেছি। তো এখন যে এই বিষয়টা পাহাড়ের গিরিখাতগুলো আমরা দেখাচ্ছি, পাহাড়ের গিরিখাতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর একটি জায়গা। আর এর পাশ দিয়ে রাস্তা, আর এখানে হচ্ছে সেনা পহরা ক্যাম্প। সেনা পহরা ক্যাম্পটা আপনাদেরকে যদি দেখাই একটু সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছেন, আসলে এখানে সৌন্দর্যের কোনো কমতি নেই। এই জায়গায় আসলে মন যেন জুড়িয়ে যায়, শান্তির বাতাস বয়, উদাস মনে হারিয়ে যেতে মনে চায়, আর ফিরে যেতে মন চায় না বাড়ি। এই প্রকৃতির সাথে যেন নিজেকে মিশিয়ে দিতে মন চাচ্ছে। তো ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই বহরে সেনা এবং পুলিশ পহরায় যে বহরটা এসেছিল, ওখানে চাঁদের গাড়িগুলো থামিয়ে দেখা হয়েছে, আর আমাদের সর্বপ্রথম হচ্ছে মোটরসাইকেল। তো এখানের যে ভিউ পয়েন্টগুলো আছে, এই ভিউ পয়েন্টগুলো আমরা দেখছি এবং এর সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আপনাদেরকে দেখাবো সাজেকের শেষ 5 কিলোমিটারের ভয়ঙ্কর যেই চিত্র। আসলে ক্যামেরাতে সবকিছু দেখা যায় না, ডাল খাড়া উঁচু নিচু জিনিসগুলো দেখতে পাওয়া যায় না। এরপরও আপনারা আশেপাশের প্রকৃতিগুলো দেখেন এবং মোটরসাইকেলের সাউন্ড শুনে আপনারা অনুভব করতে পারবেন যে কতটুকু খারাপ আর কি অবস্থা। আজকে শুধু সাজেক আসা পর্যন্ত রাস্তার আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম, এবং সাজেকের সৌন্দর্য, কোথায় থাকলাম এবং কি খেলাম এবং আশেপাশের প্রকৃতিগুলো আগামী পর্বে দেখাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।